হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 23শে ডিসেম্বর কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তোমরা জানো যে আমি তোমাদের প্রতি সপ্তাহে এই চ্যানেলে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট দিই। আর যারা ভিডিওটি দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি মনে হয় না তোমাদের এই আপডেট উপকার হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, বেল আইকন অন করে নিও। তাহলে চলো আমরা দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। দেখো, ইন্ডিয়ান ওয়েলে 1740 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ইন্ডিয়ান ওয়েলে। আর এটা উচ্চ মাধ্যমিক, আইটি ও ডিপ্লোমা কোর্স পাসরা করা থাকলে ইন্ডিয়ান ওয়েলে আবেদন করতে পারবে। আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই। ইন্ডিয়ান ওয়েলে কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, রিটেল সেল অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে 1740 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য একটু দেখে নাও। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা পাস হলে অন্তত 50% নম্বর সহ, আর তপশিলি হলে 45% নম্বর সহ পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের নম্বর পেয়ে থাকলে যোগ্য, আর 12 মাসের ট্রেনিং হবে। তারপর আরেকটু বলে দিই, আর টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। আর এসসি প্রতিবন্ধীরা 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তারপর দেখো, ইন্টেলিজেন্স ব্যুরোতে 226 জন অফিসার নিচ্ছে। আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস আলোচনা করবো। ইন্টেলিজেন্স ব্যুরো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করা আছে তারা আবেদন করতে পারবে। কেন্দ্রীয় সরকার সংস্থায় ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে গ্রেড 2 টেকনিক্যাল পদে 226 জন অফিসার নিচ্ছে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে ইলেকট্রনিক্স বা ফিজিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদনের যোগ্য। 2021, 22 বা 23-এর গেট পরীক্ষা স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলে 5 বছর, ওবিসিরা 3 বছর এবং এই বয়সের ছাড় পাবে। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। শূন্যপদ 147টি, এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 79টি, জেনারেল 79টির মধ্যে জেনারেল 32টি, ওবিসি 25টি, তপশিলি জাতি 11টি, তপশিলি উপজাতি 3টি, আর ইডাব্লিউএস 8টি। আর ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন পদের বেলায় এখানে 147টি পদ আছে। তার মধ্যে জেনারেল 61টি, ওবিসি 46টি, তপশিলি 18টি, তপশিলি উপজাতি 6টি, ইডাব্লিউএস 16টি। গেট পরীক্ষার পাওয়ার স্কোর দেখে মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ থাকবে 175 নম্বর। গেট স্কোর ইন্টারভিউর পাওয়ার নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। তার মানে যারা গেট পরীক্ষা দিয়ে রাখছো তাদের স্কোর দেখে
তারপর ইন্টারভিউ পরীক্ষা হবে, ওটা দেখেই মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করা যাবে 12 জানুয়ারির মধ্যে, করতে হবে 12 জানুয়ারির মধ্যে। ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট কি www.mha.gov.in, এই ওয়েবসাইটের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা। তারপরে আছে আরেকটা ওয়েবসাইট আছে www.ncs.gov.in, এই ওয়েবসাইটেও তোমরা এই ইন্টেলিজেন্ট ব্যুরো পদে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো রেলে 3015 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। রেলে মাধ্যমিক পাস, ITI পাসরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আমি এই বিষয়ে তোমাদের আরেকটু ডিটেলস বলে দিই। পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস হিসাবে 3015 জন ছেলে নেওয়া হবে এইসব ট্রেডে। দেখে না ট্রেডগুলি কি: AC, মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার, জয়েন্টার, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ডিজিটাল ফটোগ্রাফার, ডিজিটাল মেকানিক, ইলেকট্রনিক ওয়েল্ডার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়ারম্যান, ম্যাসন, কার্পেন্টার, পেইন্টার, গার্ডেনার, পাম্প অপারেটর কাম মেকানিক, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক, COPA, স্টেনোগ্রাফার, হোটেল ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট। তারপরে অফিসার ম্যানেজমেন্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর। এই পদে যা তোমাদের ITI করা থাকবে এবং মাধ্যমিক পাস করা আছে, তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এর কোয়ালিফিকেশন দেখে নাও, মানে কারা কোন পদের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা NCTV অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, আমি যেসব পদগুলি বললাম, যারা ওইসব পদের জন্য ফর্ম ফিল আপ ট্রেড করা আছে, মানে ITI করা আছে যাদের, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। আমি ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বলে দিই, কবে থেকে শুরু হচ্ছে। দরখাস্ত শুরু হয়ে গেছে, দরখাস্ত হবে 14 জানুয়ারি পর্যন্ত। তাহলে এর লাস্ট ডেট হলো 14 জানুয়ারি। মাধ্যমিক পাস পাওয়ার নম্বর দেখে ITI কোর্স পাশের সার্টিফিকেটে অন্যান্য মাপদণ্ডে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। তারা এখানে দেখো, এখানে নিয়োগ কীভাবে হবে আমি বলে দিই। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন এবং 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। ট্রেনিং হবে মাধ্যমিকে পাওয়ার নম্বর দেখে এবং ITI কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ সুবিধা পাবেন না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। দরখাস্ত করা যাবে 14 জানুয়ারি পর্যন্ত। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও মাধ্যমিক রেলে অ্যাপ্রেন্টিস হিসাবে, মাধ্যমিক পাস এবং ITI করা থাকলে, যেসব পদের জন্য বললাম ভ্যাকেন্সির জন্য, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তারপর দেখো, রাজ্য কেন্দ্র সরকারের যে কোনো পদে যে ফর্ম ফিল আপ এখনও চলছে। এখানে দেখো, আমি যেগুলোতে ভ্যাকেন্সি বেশি, এইখানে দেখো কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান, এটা আমি তোমাদের ডিটেলস বলেছি। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। মাধ্যমিক পাস যোগ্যতায় 26,146 জন ছেলেমেয়ে নেওয়া হবে।
তার এই লাস্ট ডেট হলো 31শে ডিসেম্বর। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি, ফর্ম ফিল আপ করে নিও এই ওয়েবসাইটে www.acconline.nice.in। তারপরে দেখো পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের যে ক্লার্ক, আমার পশ্চিমবঙ্গে যে ক্লার্ক নেওয়া হচ্ছে পিএসসির মাধ্যমে প্রায় 6000 ক্লার্ক নেওয়া হবে। এর লাস্ট ডেট হলো 29শে ডিসেম্বর। ওয়েবসাইট দেখে নাও www.pscwbonline.gov.in। দুইটা হয়ে গেল। তারপরে দেখো এটা দরকার নেই, আমি তোমাদের এই দুটো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা দুটোতেই ভ্যাকেন্সি ছিল মাধ্যমিক পাশে, আর দুটোতেই তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিবে। লাস্ট ডেট কনস্টেবল পদে কেন্দ্র সরকারের, স্যালারি প্রচুর, আর এখানে দেশ সেবা করারও সুযোগ থাকবে। যারা মনে করো যে দেশের জন্য কিছু করব, অবশ্যই তোমাদের এখানে দেশ সেবা করারও সুযোগ আছে, স্যালারিও আছে, সম্মান আছে। তারপরে রাজ্য সরকারের পিএসসি যে ক্লার্ক নেওয়া হবে 6000 প্রায়, এটা লাস্ট ডেট 29 ডিসেম্বর। তোমরা এটাতেও ফর্ম ফিল আপ করে নিও। তারপর দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। দেখো সিবিএসসি সিটেট পরীক্ষা হবে 12ই জানুয়ারি 2024। ওয়েবসাইট হলো www.nta.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য পাবে। তারপর প্রাইমারি টেট 2023 পরীক্ষা হবে 24শে ডিসেম্বর, মানে 24 তারিখে। ওয়েবসাইট www.pscwb.org.in। তারপর WBP লেডি কনস্টেবল মাঠ পরীক্ষা হবে 18 ও 23শে ডিসেম্বর। কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল কনস্টেবল পদে, যেটা একটু আগে বললাম তোমাদের মাধ্যমিক বা যোগ্যতায়, ওটার পরীক্ষার সম্ভাবনা 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারির, এগুলো ফেব্রুয়ারি ডেট। আর মার্চের হলো 1, 5, 6, 7, 11, 12 এই তারিখে পরীক্ষা হবে। তারপর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর CAPF 2023 টায়ার 2 পরীক্ষা হবে 8ই জানুয়ারি 2024। এটা এসএসসির মাধ্যমে হয়। ওয়েবসাইট দেখে নাও www.acc.nice.in। তারপর ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিক্স 2023 প্রিলিমিনারি পরীক্ষা 18ই ফেব্রুয়ারি 2024। ওয়েবসাইট www.upsc.gov.in। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর তোমাদের আমি বারবার বলছি, যারা তোমরা এই চ্যানেলে আছো বা এই ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা আছো তারা তো অলরেডি সাবস্ক্রাইব করাই আছে। আর তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বেল আইকন অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের মনে হয় না যে তোমাদের হেল্প হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।